গাইস, তো আমরা এখন লোকেশনে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ব্লগটা বাসা থেকেই শুরু হচ্ছে আর কি। তো সামিয়া এবং ফ্যামিলি মেম্বার সবাই যাচ্ছে আমার সাথে আজকে। তো বাইরে আজকে একটু ঘোরাঘুরি করব। সো অনেক রিকোয়েস্ট, অনেক কি বলবো, এগুলো আর কি ছোটোবেলা আমি যা করতাম সেম জিনিসটা, সেম থিং, মানে ডিফারেন্ট ওয়েতে আর কি পাচ্ছি, যেটা আমি আব্বুর সাথে করতাম আগে। এখন অনেক মানে এইজ হয়ে গেছে, এখন আর কি ফ্যামিলির সাথে ওইভাবে যাওয়া হয় না, ঘোরা হয় না। তো এখন হচ্ছে এই যে কি বদনাম করতেছ আমার নামে? সামিয়া আর কি অনেক প্যারা পুরা দিয়া মনে করেন যে এখন আবার যাইতেছে আমার সাথে। এই যে ও চলে আসছে। কে আমরা সব ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি অনেকদিন পর ঈদ উপলক্ষে। আজকে হচ্ছে ঈদে কয় আজকে ঈদের পরের দিন, 2 দিন হয়েছে ঈদ গেছে। সো এরপরে এখন আমরা যাচ্ছি ঘুরতে, সবাই এখন মনে হয় ঘুরে চলেও আসছে। সো চলো ওখানে যে দেখা হচ্ছে, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। বাই। ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানে প্রিয়জনের সাথে সময় কাটানো, আর সেই আনন্দটা যখন ফ্যামিলির সাথে ভাগাভাগি করা যায় তখন সেটা হয়, আর সেটা হয়ে ওঠে আরও স্পেশাল। সো আজকে ভাবলাম যে ফ্যামিলি নিয়ে একটু বের হব, আব্বু আম্মু সামিয়া এবং সবাইকে নিয়ে রওনা দিলাম। সাথে আছে রবিন। গন্তব্য আমাদের রবীন্দ্র সরোবর। গতকালও গিয়েছিলাম সরোবর, কিন্তু আজকের প্ল্যানটাও হয়ে গেল একই জায়গায় যাওয়ার। প্রথমে ভাবছিলাম যে উত্তরা যাব, পরে মনে হলো যে এই সময়টা আর কি একটু ছায়া ছায়া পাওয়া যাবে, একটু ঘোরাঘুরি করা যাবে, হাঁটা যাবে। তো গাছপালা ঘেরা পরিবেশ এবং হাঁটাহাঁটি করার জন্য ভালো হবে। সো চিন্তা করলাম যে সরোবরে চলে যাই। সরোবরটা মানে বেস্ট সিলেকশন আমাদের জন্য, কারণ হচ্ছে আমাদের বাসা থেকে মিরপুরে যেহেতু আমরা থাকি, এখান থেকে একদম 10 থেকে 15 মিনিট লাগে আমাদের সরোবরে যেতে, যেহেতু রাস্তাঘাট একদমই ফ্রি ঈদের সময়। আর ওখানে গেলে হয়তো অনেক রোদের মধ্যে, রোদের একদম ডিরেক্ট রোদটা আর কি মাথার মধ্যে পড়বে, সো আরও বেশি টায়ার্ডনেস ফিল হবে, যেহেতু ফ্যামিলি নিয়ে বের হচ্ছি। আর চিন্তা করলাম যে এটাই বেস্ট অপশন আমাদের জন্য। আর সবাই বলতেছিল যে সরোবরে যাবে, আর সেখানে পার্কের মতো আছে, মানে জানেনই তো আপনারা, সবাই জানেন, নতুনগুলো বলার কিছু নাই। আর হচ্ছে সবাই আরেকটা জিনিস দেখলাম, সবার মুখে আজকে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। সো এই জন্য আর কি সবাই বলতেছিল যে সরোবরে যাই, সরোবরে যাই। আর এক্সাইটমেন্টের কারণে তাদের কথাটাকে আর ফেলতে পারলাম না। আমি কিন্তু প্ল্যান করে রাখছিলাম যে উত্তরার দিকে যাব, কিন্তু পরে রবিন বললো যে না, আজকে সরোবর যাব, সরোবর যাব। ভাইয়া সরোবর গতকাল গেছে, আমি ছবি টবি দেখছি, না সরোবরে যাব আজকে, গাছপালা আছে, ওদেরও পছন্দ আর কি, গ্রাম্য পরিবেশ। আর পরে রাস্তার মানুষের ভিড়, গাড়ির হর্ন, ঈদের জামা কাপড় পরে ছোটরা হাসছে, সব মিলে এক অন্যরকম ভালোবাসা। এই মুহূর্তগুলো আসলে আমাদের জীবনে আসল আনন্দ। না কোনো প্ল্যান, না কোনো স্ক্রিপ্ট, একটা সাদামাটা জীবনের মধ্যের মাঝে আর কি খুঁজে নেওয়া গল্পর মতো একটা কেমন জানি একটা ফিল হচ্ছে। সো রবীন্দ্র সরোবর এসেই মনটা কেমন যেন শান্ত হয়ে গেছে। গাছের ছায়া, হালকা বাতাস আর পাখির ডাক যেন কানে কানে বলতেছে যে আজকের দিনটা শুধু তোমাদের জন্য। সামিয়া হাঁটছে। হ্যালো গাইস, তো আমরা এখন লোকেশনে পৌঁছে গেছি। রবিনও ছবি তুললো, দেখলাম রবিনও ছবি তুলতেছে, সামিয়া হাঁটতেছে, আব্বু আম্মু পাশে বসে গল্প করতেছে। এই ছোট ছোট মুহূর্ত অত জীবনের বড় বড় সুখ এনে দেয় মনে হয় মাঝে মাঝে।
বাচ্চাদের জন্য চা নাই। আমি নিজেই অর্ডার দেই নাই, ঠিক আছে? বাচ্চারা চা খেলে অর্ডার দেই নাই। বাচ্চারা চা খেলে দাঁত পড়ে যায়। আমি বাসায় চা অনেক চা খাই, ঠিক আছে? আমি নিজে অর্ডার দেই নাই এখানে। আর দেখো না আম্মুর রিঅ্যাকশন কেমন চা খেয়া। চা কেমন? সেই লাগছে। আম্মু এত ঢং করার দরকার নেই, অনেক সুন্দর। ও 2 দিন, কালকেও সেম অবস্থা, আজকেও সেম। 2 দিন আর কি ইয়েতে আসতে হইলো। এরপর সোজা গেলাম হচ্ছে কাচ্চি বাড়িতে। ঈদ মানে স্পেশাল লাঞ্চ, আর কাচ্চি ছাড়া তো ঈদ জমবেই না। সো ফ্যামিলি নিয়ে খেলাম জম্পেশ কাচ্চি খেলাম। এরপর কোনো কথা ছিল না, শুধু হাসি আর খাওয়া দাওয়া। আহা কি মজা! খাওয়া দাওয়ার পর সামিয়া আর রবিনকে নিয়ে গেলাম সনি সিনেমা হলের দিকে, এবং ওটার 3rd ফ্লোরে গেলাম। 3rd ফ্লোরে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করলাম, ওদের ছবি টবি তুলে দিলাম যেন ওরা একটু স্পেশাল মনে করে, যেহেতু আমরা ইয়েতে ঘুরে আসলাম, কাচ্চি বাড়িতে কাচ্চি খেলাম। তারপরে একটু ফটো সেশন করে দিলাম, ওইখানে ফটো সেশন হয়েছে, তারপরও এখানে একটু ফটো সেশন করে দিলাম। তো ছবি তুলতে হঠাৎ মনে পড়লো যে বাচ্চাদের চোখে, মানে ওদের যে বয়সটা এখন, আমি তো ওদের সবার বড়, সো চিন্তা করলাম যে ওদের যে বয়সটা, এই বয়সটার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ, ঈদের আনন্দ এবং ঈদের মজাটা সবচেয়ে বেশি। আমরা এখন বড় হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমাদের কেমন যেন একটা ফেড আউট জীবন মানে হয়ে যাচ্ছে আর কি। সো ওদের চোখে মুখে আনন্দটা ফিল করলাম আর কি, ফিল করে আর কি আরও বেশি আনন্দ লাগতেছে। সো দিন শেষে বাসায় ফিরলাম, একটা সাধারণ দিন কিন্তু স্মৃতিতে ভরপুর। আসলে ফ্যামিলির টাইম মানেই এমন, একসাথে থাকা, একসাথে হাসা, আর জীবনের ঝামেলার বাহিরে কিছু সময় কাটানো। আজকের দিনটা আসলে মনেই থাকবে অনেক দিন। তোমাদের ঈদ কেমন কাটলো কমেন্টে জানাও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলে যদি ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।